আমার ছেলে কোনো দোষের দোষী না। আমার ছেলেকে এবার হচ্ছে অপরাধ একটাই, আমরা বিএনপি করি, এটাই আমাদের অপরাধ। দল করা কি অপরাধ আপনারা বলেন? আমার স্বামী বিএনপি করে, এই জেদ ধরে আমার ছেলেরা অ্যারেস্ট করছে। আমি তখন তাদেরকে বলছি আমার ছেলের অপরাধটা আপনারা দেখাই দেন, কোন অপরাধে আপনারা আমার ছেলেরা রেখেছেন। এই 17 বছরের ছেলেরারে আমার আজকে শেষ করে দিছে। এরপরে দেখেন আমরা নির্বাচন করছি, প্রথম নির্বাচনটা করছি আমরা জাহাজ মার্কা নিয়ে, এরপরে নির্বাচনটা করছি আমরা দানের শীষ নিয়ে। আমরা 1300 ভোট বেশি পাইয়া আমরা পাস করছি। নির্বাচিত সকল জায়গায় স্লোগান আর মিছিলের পর মিছিল যে দানের শীষ পাস, দানের শীষ পাস, মুজিবুর রহমান পাস। এরপরে তাৎক্ষণিক ভাবে রেজাল্টটা ঘুরে গেছে। 6টা ভোটের জন্য ফেল দেখাইছে। আপনারা বলেন 1300 ভোট থেকে 6টা ভোট কি করে কম হয়? এই 6টা ভোটের কি ফেল দেখা হয়? আমাদের অপরাধ একটাই, আমরা বিএনপি করতাম, এটাই আমাদের অপরাধ। এই যে আমার 2 ভাগ্নে আছে, ভাগ্নের কি অপরাধ ছিল? মুজিবুরের ভাগ্নিয়া হসপিটাল মোড়ে তাদের ফাইজা নামের একটা প্যাথোলজি ছিল, এই প্যাথোলজিটাও তারা দখল করলো। শাওনের ফার্মেসিটা ভাঙলো, একটা ডেন্টালের একটা ডাক্তার বসাইলো, যা যন্ত্রপাতি যা ছিল সব লুট করে নিছে এবং ভাঙচুর করছে। আপনারা বলেন একটা দাঁতের একটা মেশিনের দাম কত? এই ছেলেরা কিভাবে টিকা থাকে? এই যে আমার সন্তানরা আপনারা দেখেন কিভাবে টিকা থাকে তারা। আজকে আমার ছেলেরা এই সকল কিছু ধৈর্য যদি আমার ছেলে আজকে উপরে চণ্ডীগড় ইউনিয়নের মধ্যে চণ্ডীগড় মুজিবুরের ছেলে নামে সকলেই চিনে এবং আমার ছেলে বাইশা করছে, কিভাবে তারা নিচু করবো, কিভাবে তারা আমার ছেলেরা হেনস্থা করবো? এই কারণে জঘন্যতম একটা মিথ্যা মামলায় আমার ছেলের ভাষায় দিছে। হ্যাঁ, পুলিশের যে বিষয়টা শুনে আমি গ্রামের বাড়িতে আমার সম্রাটে ফোন দিছে যে এই ঘটনা। আমার আসতে একটু দেরি হয়েছে, তখন আমি সকলে জিজ্ঞাসা করছি কি হয়েছে, যে একটু পরে ওসি সাহেবের টাইম নিছে। আমি এই অপেক্ষায় বসে রয়েছি যে আমার ছেলের একটা কিছু হবে। এরপরে আমার ছেলে বিএনপি করিয়া, আমার ছেলে বড় একটাই 50 সুর বাটপার রাজনীতি হইয়া আমার ছেলে বসে রয়েছে। মুন্না আওয়ামী লীগের একটা ছেলে পার্সোনাল কিভাবে থাকে, স্পেশাল ভাবে কিভাবে নিছে, আর আমার ছেলেরা বাহিরে কিভাবে হয়ে দিচ্ছে। একটা পেপারও না, আমার একটা মোমবাতি পর্যন্ত ঢুকাইতে দেয় নাই, একটা মোমবাতি পর্যন্ত ঢুকাইতে দেয় না। আমার ছেলের কি অপরাধ? আজকে আমার ছেলের অবস্থা লাস্টে যে রাইতের 11টা পর্যন্ত সম্রাট যারা নেতা কর্মীরা আছে সকলে জানে একটা ব্যবস্থা হবে। রাত্রের 11টার সময় আমার একটা সান্ত্বনা পুরস্কার দিছে, মামলা এফআইআর হয়ে গেছে। আমি এইটাই সহ্য করে নিছি, দেখি আজকে কি হয়। একটা পতিতা, এর কারণে আজকে আমার ছেলের এই পরিণতি। আমি কিভাবে মান্য নি? আপনারা বলে দেন। আজকে সুস্থতার মাধ্যমে সকলের কাছে আমার একটাই অনুরোধ, আপনার কাছে আপনারা এই ব্যাপারটা তুলে ধরবেন। আমার ছেলের আমি নিঃশর্তভাবে একটা মুক্তি চাই। আর এই যেন একটা মিথ্যা মামলা, এই মামলাটা যেন শেষ করে আপনারা সকলেই দেখেন আজকের এই ঘটনা। আপনারা দেখেন, আপনারা মিডিয়ার কাছে আমার অনুরোধ। মা, আমি কিভাবে সহ্য করি? আমার হাজবেন্ড 3 মাস চুপ করছে। আজকে এই খবরটা যদি শুনে আমার ছেলের এখন পর্যন্ত গোপন করে রাখছে। আমার ছুরিটিকে আপনারা সকলে সাইন যে খুলে যান, আমি একটা সাদা দান করি। আপনার কাছে আমার কি এই যে ছবিটি সকলে আপনারা দেখেন, এটা কি? আপনারা দেখেন, আপনারাই বলেন সকলে, তোমরা কও এটা কি? এটা কি? এই মেয়েটার কারণে আজকে আমার ছেলে দর্শন মামলা হয় কিভাবে? একটা পতিতার মেয়ে কি দর্শিত হয়? একটা পতিতার মেয়ে কি করে দর্শন হয়? হ্যাঁ, যে ছাত্রলীগ করতো সকলের কাছে দেখেন, আমরা 16 বছর ধরে নির্যাতিত, 16 বছরের ছেলেরা আমার এই কারণে আওয়ামী লীগ আমার ছেলেরা একটা পর একটা হেরেস্টার করে আছে। আমার ছেলেরা আজকে লেখাপড়া করাইতে পারলাম না। 25 তারিখ থেকে 29/4/2025 তারিখ পর্যন্ত মুন্নার সাথে রিসোর্টে অবস্থান করে আসছে। স্থানীয় লোকজন টের পেয়ে গেলে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান রিসোর্টে গিয়ে তাদেরকে থানা নিয়ে আসে এবং প্রকৃত ঘটনা আড়াল করে উৎকুচের বিনিময়ে ছাত্রলীগ কর্মী মুন্নাকে বাঁচানোর জন্য ফয়সাল আহমেদ দুর্জয়কে ফাঁসিয়ে দেয়। প্রকৃত দর্শনকারী মুন্নাকে দুর্গাপুর থানার একটি পুরাতন মামলা 22/11/2024 তারিখে মামলায় গ্রেপ্তার দেখা। উৎকুচের বিনিময়ে ওসি মাহমুদুল হাসান এর সহযোগিতায় দর্শন নাটকটি মঞ্চায়িত হয়। সেই জন্য ছাত্রলীগ নেতা এবং প্রকৃত দর্শনকারী মুন্নাকে রক্ষা করে ছাত্রদল নেতা ফয়সাল আহমদ দুর্জয়কে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। আমি ফয়সাল আহমদ দুর্জয়ের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে ফয়সাল আহমদ দুর্জয় নামে ছাত্রদল থেকে অবিলম্ব মুক্তি কামনা করছি।